ঝাড়গ্রাম জেলার শালবনী এলাকার বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর এক দৃশ্যের সাক্ষী থাকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। হঠাৎ স্কুলে আগমন নতুন অতিথির। মঙ্গলবার সকালে স্কুলে এসে সকলেই দেখতে পান স্কুল চত্বরে থাকা একটি পুরনো আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকারের হাতি, নাম রামলাল। মূলত স্কুল চত্বরে গাছ ভরা পাকা আমের লোভেই রামলালের স্কুলে ঢোকা বলে অনুমান। তবে তার এমন হঠাৎ আগমন ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। শিক্ষার্থীরা ও শিক্ষকরা অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান স্কুলের মূল ফটকের সামনে থেকেই। যথাসম্ভব সাহস সঞ্চয় করে প্রার্থনা সেরে কোনো মতে ক্লাসরুমে ঢোকেন সবাই। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তারা সাবধানে ও অভিজ্ঞতার সঙ্গে রামলালকে স্কুলে এলাকা থেকে দীর্ঘ প্রচেষ্টার পর সরিয়ে দেন। রামলালকে সরানোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ধীরে ধীরে ফিরতে থাকে স্বাভাবিক পঠন পাঠন। স্থানীয় বাসিন্দাদের মতে রামলাল নামের এই বন্য হাতিটি প্রায়শই আশেপাশের গ্রামে ঘোরাফেরা করে। তবে স্কুল চত্বরে ঢুকে পড়ায় প্রথমবারের মতো শিক্ষাঙ্গনে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। বন দফতর সূত্রে জানা গেছে, হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রামলাল এদিন স্কুল থেকে ফিরে যাওয়ার পথে একটি গাড়িতে থাকা শস্যদানা খায়। আলোকে স্কুল চলাকালীন বিদ্যালয়ের ভিতরে ঢুকছে হাতি, কি বলবেন বন দপ্তর? হ্যাঁ, আমাদের এইখানে বেশ কয়েকদিন ধরে কয়েকটা রেসিডেন্সিয়াল হাতি ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এখানে আমরা আজকে খবর পেয়ে এসেছি। বন দপ্তরে আমাদের স্টাফরা আছে, স্ট্রাইকাররা রয়েছে। রামলাল এসে দেখছি আছে, তো অসুবিধা কিছু নেই। স্কুল চলুক, আমাদের লোকজন আছে, আমরা একটু কাছেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আতঙ্কিত হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রামলাল অতটা কাউকে সচরাচর করে না, মানে আক্রমণ করে না, তো অসুবিধা কিছু নেই, আমাদের লোকজন আছে, প্রবলেম নেই। বিদ্যালয়ে কি পঠন পাঠন বন্ধ? না, বিদ্যালয়ে আমরা শিক্ষক মহাশয়কে বলেছি যে আপনারা স্বাভাবিক পঠন পাঠন রাখুন। এখানে কাউকে থাকতে বারণ করেছি, আমাদের লোকজনই থাকছে, তো বিদ্যালয়ে কোনো অসুবিধা হবে না। আপনার নাম? আমি লোধাশালী রেঞ্জ অফিসার প্রসন্ন মুখার্জি।